এবং তালা ভেঙে করছে এরকম। দেখুন, আমি কালকেই বলেছি মালদাতে যে অভিষেকের গ্রেপ্তার হওয়া বা শ্রীঘরে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। তিনি যে ধরনের অসংসদীয় বা অসাংবিধানিক বা অগণতান্ত্রিক ভাবে মমতা ব্যানার্জিকে মানুষ ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিল, তার ক্ষমতার অপব্যবহার বলুন, দুর্ব্যবহার বলুন বা লুটের রাজনীতি করা বলুন, যেভাবে প্রশ্রয় দিয়েছে, যা করেছে। আমি গতকাল আমাকে মালদা জেলায় যখন প্রশাসনিক মিটিংয়ে ঢুকি তখন অনেক বড় বড় সাংবাদিকরা ছিলেন কলকাতার, যেহেতু মুখ্যমন্ত্রীর মিটিং, সেখানে কলকাতার অনেক বড় বড় সাংবাদিকরা আমাকে সবাই চেনেন, আমিও তাদের চিনি। তিনারা আমার কাছে প্রশ্ন রেখেছিলেন যে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎ কি। তো আমি মমতা ব্যানার্জির ক্ষেত্রে বলেছি যে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, তিনি দীর্ঘদিনের রাজনীতিতে ছিলেন, কোনো ভুল ত্রুটি করলে সেটা প্রমাণিত হলে আইনের পথে চলবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা স্পষ্ট বুঝতে পারছি, লক্ষ্য করছি, যে সমস্ত ইনভেস্টিগেশন এজেন্সি তার বিরুদ্ধে তদন্ত করছে, কি বিধায়কদের সইচাল আর কি তার কোম্পানি, সেই কোম্পানি কি তার কলকাতার যে সমস্ত বেআইনি প্রপার্টি তিনি করে রেখেছেন, একটার পর একটা নোটিশ খাচ্ছেন, তাতে আমাদের মনে হয়েছে যে অভিষেক আগামী দিনে মানে গ্রেপ্তার হবে এবং নিশ্চিতভাবেই হবে এবং তাকে জেলে যেতে হবে। এই প্রসঙ্গে গতকালকে আলিপুরদুয়ার সরকারি অফিস থেকে প্রায় ৪,৪০০ ইভিএম অ্যাক্সিডেন্টালি পুড়ে গেছে বলে অভিযোগ এসেছে। তো এটা কি ভোটের যে এটারও একটা সঠিক তদন্ত হওয়া উচিত, ফরেনসিক ডিপার্টমেন্টের দেখা উচিত। কারণ একটা 10তলা বিল্ডিং, 10তলা 9তলার উপরে যেখানে ইভিএম মেশিন আছে, 6তলা 7তলাতে অগ্নিসংযোগ হলো না, নিচে থেকে তো আগুনটা উপরে যায়, উপর থেকেও নিচে আসতে পারে, কিন্তু হঠাৎ করে আগুনটা যে কি করে 9 ফ্লোর বা 10 ফ্লোরে কি বিদ্যুৎ বিভ্রান্তি ঘটলো বা কি ধরনের এই ঘটনা ঘটলো যেটা অগ্নিযোগ হলো, এটারও সঠিকভাবে তদন্ত করা উচিত। এর পিছনে রহস্য কি বা কারা এর রহস্যের সঙ্গে যুক্ত, তার তদন্ত হওয়া উচিত এবং যারা অপরাধের সঙ্গে যুক্ত থাকবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। শেষ প্রশ্ন করবো, সায়নী ঘোষ যাদবপুরের সাংসদ, তিনি